সিলেটে কিছু হিডেন প্লেস আছে যেগুলো অনেকেই জানে না, আবার কেউ কেউ জানে কিন্তু সেখানে যাওয়ার সাহস করতে পারে না। আমি বলছি সেটাও শুরু থেকে বলবো। আজকে আমি যাবো সিলেটের একটা হিডেন প্লেস হচ্ছে প্রান্তময় ঝর্ণা। এটা অনেক দূরে যেতে হবে, এমনকি 2 ঘন্টার খালি নৌকাতেই জার্নি করতে হবে। তাছাড়াও এখান থেকে আরো কিছু জিরি, আরো কিছু প্লেস আছে যেগুলো আপনাদেরকে তুলে দেখাবো। সত্যি কথা বলতে আমি সিলেটে আসছি একমাত্র এই ঝর্ণাটা দেখার জন্য, কারণ আমি অনেক জায়গায় ফেসবুকে, টিকটকে অনেক জায়গায় দেখেছি এই ঝর্ণাটা অপরূপ সুন্দর। আর এই ঝর্ণাটা দেখার জন্যই সিলেটে আসছি। আর সিলেটে আসবো আর আমি এই ঝর্ণাটা দেখবো না, এরকম হতেই পারে না। কারণ আমার কাছে খুবই ড্রিম একটা বলতে পারেন এই ঝর্ণা। ঝর্ণার কাছে যাওয়াটা অত সহজ না, আর এই ঝর্ণার কাছে যাওয়ার যে জার্নিটা সেটা নিয়েই আজকের ব্লগ। সিলেটের দ্বিতীয় দিনের কাহিনীটা বলি। প্রথমে ঘুম থেকে উঠে নাস্তা করতে চলে আসি পাঁচ ভাই নাস্তা করে চলে আসি রাতারগুল। এগুলো ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন আমার পেজে। এই রাতারগুলে কিছুক্ষণ সময় দিয়ে আমি এই জার্নিটা শুরু করে ফেলি এই প্রান্তময় ঝর্ণা, যেটা আমার কাছে সবচেয়ে বিউটিফুল একটা ঝর্ণা। সিলেটের ছেলে না, সিলেটের আনাচে কোনাচে কি আছে না আছে আমি সেটাও চিনি না, তবে আমার একটাই প্লেস ছিল পছন্দ যে আমি এই জায়গায় যাব, সিলেটের এখানে গেলে আমি এই জায়গায় যাব। তাই সিএনজি এলাকাকে সুন্দর করে সম্পূর্ণ কথা ভালো করে খোলাখুলি করে বলি যে আমি এই জায়গায় যাব, এই জায়গায় আমি টাইম স্পেন্ড করবো। সিএনজি এলা আমাকে বলে ঠিক আছে এরকম এরকম টাইমে আপনাকে এখানে নামিয়ে দিতে হবে, আপনি এখান থেকে নৌকা ভাড়া করে আপনি সেখানে যাবেন, দেন এই জায়গায় আপনি উপভোগ করতে পারবেন। তো প্রথমে আমি চলে আসি নৌকা ভাড়া করার জন্য। নৌকা ভাড়া করার পর যখন নৌকায় আমরা 2 ঘন্টা জার্নি করি, সত্যি কথা বলতে এই জার্নিটা ছিল ওয়াসাম। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল দেখার মতো।